আজকে এই ভিডিওতে দেখবেন আনাড়ি হাতে আমি কিভাবে মেকআপ করি, ঝটপট কিভাবে রেডি হই। হেভি কোনো মেকআপ না, জাস্ট একটু ফ্যামিলি গেট টুগেদার বা বাইরে কোথাও গেলে একটু সাজুগুজুর প্রয়োজন হলে যেভাবে সাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম গেট রেডি উইথ মি। আমি কিভাবে একটু হালকা সাজুগুজু করি সেই ভিডিও। প্রথমে ময়শ্চারাইজার দিয়ে নিলাম, তারপরে এই দেখেন আমার হাতে ফেভারিট, আমার বর্তমানে এই সানস্ক্রিনটা আমার খুব পছন্দের। দেওয়ার পরে খুব একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় আর একটা ব্রাইটনেস ভাব আসে। দেওয়ার পরই দেখবেন এখন আমাকে ভূতের মতন লাগছে। আসলে এই সাদা ভাবটা থাকবে না, কিছুক্ষণ পরে এটা মেল্ট হয়ে মিশে যাবে, কিন্তু তারপরও স্কিনটা একটা সুন্দর একটা গ্লো করে বা একটু ব্রাইট দেখায়। এটা দিলে আমার কাছে মনে হয় যে এটা দিয়ে একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে বের হয়ে যাওয়া যায়। তো যেহেতু একটু দাওয়াত সবাই যাবে, তা আমি এটা দিলাম। এই যে দেখেন কি সুন্দর মেল্ট হয়ে গেছে, এটা আরও মিশে যাবে স্কিনের সাথে। তারপরে আমি জাস্ট ভাবলাম যে আচ্ছা একটা ফোঁটা একটু ফাউন্ডেশন দেওয়া যায়। তাও আমি কোনো স্পঞ্জ বা ব্রাশ দিয়ে কিছুই না, আমি ক্রিমের মতো যেহেতু খুবই অল্প, হাতে যতটুকু নিয়েছি সবটাও দেইনি, তার অর্ধেক আমি একটু ফাউন্ডেশনটা দিলাম। ভাবলাম যে একটু দিলে আর একটু স্কিনটা একটু গ্লো করবে। যেহেতু আমার দেওয়ার আরেকটাও কারণ হচ্ছে যে ইদানিং স্কিনে পিম্পলের কিছু দাগ ছিল। আর দেখেন আলসেমের জন্য ব্রাশও খুঁজে পাচ্ছি না। এই যে ফেস পাউডারের যে স্পঞ্জটা, ওটা দিয়ে হালকা একটু ব্লাশ দিয়ে দিলাম। যেহেতু বললামই ফ্যামিলি প্রোগ্রাম, ওরকম ব্লাশ হাইলাইটার দিয়ে ওরকম চিকচিক করতে চাচ্ছি না বা ওরকম কিছু করতে চাইনি, সেজন্য খুবই হালকাভাবে দিয়েছি। আর আমার ব্রু যেহেতু আনপ্লাগড, আমি ওরকমভাবে ব্রু আর্ট করি না, এমনি ব্রু অনেক ব্ল্যাক। তারপরে মেকআপ করলে ব্রুটা একটু সাদা সাদা হয়ে থাকে। তো আমি এক ফাঁকে একটু হালকা করে একটু ব্রুটাকে একটু সাদা ভাবটাকে দূর করে নিয়েছি একটু আর্ট করে, ওইটা স্কিপ হয়ে গেছে। আর দেখেন হালকা কালারের একটা শেডও দিচ্ছি, আর ইনার কর্নারে আর উপরে একটু কাট ক্রিজ করে নিচ্ছি, তাও একটা হালকা কালার দিয়ে। জাস্ট একটু, যেহেতু আইলাইনার দিব, আইলাইনারটাও আমি কাজল দিয়েই দিচ্ছি, তো সেজন্যই শেড ইউজ করা। যদি আমি লোয়ার লেসে কাজল দিতাম তাহলে হয়তোবা অন্য কোনো কালারের একটা শেড ইউজ করতাম। ভাবলাম যে যেহেতু উপরে একটু আইলাইনারের মতো দিচ্ছি, একটা হালকা কালারের শেড ইউজ করি। এই তো মাস্কারা দিলাম। তো আসলে লিপস্টিক বা ঠোঁট না রাঙালে মেকআপের কোনো কমপ্লিট লুকে আসে না। আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দেখেন আমি যখন লিপস্টিক দিলাম, এরপর কিন্তু যাই মেকআপ করেছি হালকা পাতলা একদম ফুটে উঠেছে। বলছি না যে আমি মেকআপে খুব এক্সপার্ট বা কিছু একটা, আমি বলছি যে আমি যেভাবে শর্টকাটে রেডি হয়ে যাই, খুব যে একটা বাজে লাগে দেখতে বা খুব বিশ্রী লাগে এমনও না। শর্টকাটে রেডি হয়ে যাই, ফ্যামিলি একটা প্রোগ্রাম এভাবে গেলেও চলে। সবাই নর্মাল থাকে, নর্মালের মধ্যেই একটু সাজগোজ করা, এই আর কি। তো এইভাবে রেডি হয়ে নিলাম। হিজাবও পরে নিলাম। হিজাবও খুব সিম্পলভাবে পরেছি, কারণ হচ্ছে ওখানে যাওয়ার পরে তো হিজাব খুলে ফেলবো, যে বললামই সবাই বাসার মানে আত্মীয় স্বজন তারাই। তো ওখানে যাওয়ার পরে যেহেতু হিজাব খুলে ফেলবো, হিজাবও খুব সিম্পলভাবে, আর আমি সিম্পলভাবে হিজাব পরতেই পছন্দ করি। হ্যাঁ, একটু ভাবলাম যে হাইলাইটার না দিলেই নয়। তো খুব আহামরি পিগমেন্টেশন নাই, এটা হালকা একটা পিগমেন্টেড হাইলাইটার, একটু জাস্ট একটু ছোঁয়ালাম। এই তো আজকের এই হচ্ছে রেডি আমার। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।